ওইটা খালি বাইতে হোক ওর খবর খারাপ আছে বেরা 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 রমজাদি কিন্তু সবকিছু দেওয়ার পরেও উনি যে আমারে কথা শোনায় এটা কি মাইনা নেওয়া যায়? বোমা নরেনের কি হইছে এমন করে কাঁদতেছে কেন? জানি না তো আম্মা, আপা দেখি হঠাৎ করে এসে বসে বসে কান্না করতেছে। আজকে ছোট মুখে বড় কথা কইতে বাধ্য হইলাম। দাদি, পোলার বউ তো আমার নানিও পালে। তোর মতন দামড়া পোলা বইয়া বইয়া এর মধ্যে ঘরে বউ আছে দামড়ি একটা মিয়া হয়ে গেছে গা আর 2-3 বছর গেলে বিয়া হয়ে যাবো। এই তুই কামাই রুচি করো সাই সাইরা বাচ্চা খাও তোর লজ্জা করে না? তোর মতন যদি আমি হইতাম না আমি লজ্জায় মুখে কষ্ট লাগাই থাকতাম। তুই কোন শরমে মুখ দেখাস? তোর লজ্জা সব কিছু না তোর দেখে তো আমারই লজ্জা করে। তোর লজ্জা করে না বেঁচে খাইছিস কি বেঁচে খাইছিস লজ্জা? এই কাম করবি না কাজ করবি না বাউতাবি করে বাদামে করে কয়দিন ঘুরে বেড়াবি কয়দিন ঘুরে বেড়াবি কয়? তুমি যেভাবে বলতেছো আমি মনে হয় বাড়ির কোনো কিছুই করি না। আচ্ছা আমি যদি কাজ কাম না করি এই সংসারটা কেমনে চলে? ও আল্লাহ গো তোবা আস্তাগফিরুল্লাহ হাইরা সংসার আর হইছে রে। ওই তুই কয়দিন কামাই করস রে? 2 দিন কামাই করস আর বিছনা পড়ে থাকস 10 দিন। বউটা পানি ঢালা সেবা করস পাউটি ব্যাচ আর কি কামটা তুই করস এই সংসারে? এই সংসারে আমি খাইটা মরি আমি কষ্ট করি আমার বয়স হয়ে গেছে আর তোর মতন পোলা কামাই করে দিব বুয়া বুয়া খাবো তা করস না। আমার মুখে মুখে চাপা করস তত্তর করাইছ মুখের মধ্যে সুপারগুল লাগাই দিব আর একটা আমার মুখের মধ্যে কথা কইলি। মা তুমি আমার সাথে এরকম করতেছো কেন? কিছুদিন আগেই না তোমার আমি 50,000 টাকা দিলাম, তারপরেও তুমি যদি এরকম করো আমি কেমনে কি করব? ওরে আল্লাহ কয়দিন আগে 50,000 টাকা দিছিল আমি একটু ডাক্তারের কাছে যাই আমার শরীরটা চেক আপ করে নিয়েছি টাকা এই টাকা লিখে খোলা দিতে চাই দিবি তো? আমি তো তোর আপন মানা আচ্ছা থাক বাবা আমি তো তোর আপন মানা তোর মানা বইরা যার পরে কত কষ্ট করে তোর মানুষ করেছি কইরা তোর বিয়া শাদী করাইছি তোর মিয়াটার আমি বিছনা বুঝাই বিছনা কাপড় চোপড় খেতে বলে আমি দিয়ে দিছি আমারও তো করে দে। আচ্ছা আম্মা, চিল্লাচিল্লি করলে কি সবকিছু সমাধান হবে বলেন তো? আপনি কেন এইভাবে চিল্লাচিল্লি করেন? আশেপাশের মানুষ তো আমাদেরকে খারাপ বলে। আর তাছাড়া আপনার ছেলে তো প্রতিদিন ইনকাম করে, প্রতিদিনই কোনো না কোনো কাজ করে, তারপরও কেন ওনার সাথে এরকম ভাবে রাগারাগি করেন? উনি সারাদিন বাইরে কাজকর্ম করে, বাসায় আসা 2টা শান্তি মতো খাওয়া দাওয়া করবো তা না, একটু জিরাবো তা না, আপনি আসলেই ওর সাথে চিল্লাচিল্লি শুরু করে দেন। ওরে আল্লাহ গরুর লেজ আইসা আবার শুরু করছে। এই সংসার আমার শান্তি নাই সুখ নাই তোরা চাইতাছে আমি বইলা যাই বাড়ি গাড়ি সব কিছু তোর করবি আমি সব বুঝা পাচ্ছি আমি সব বুঝা পাচ্ছি। আমার নানি জানো আমার না ওই বাড়িতে আর যাইতে ইচ্ছা করে না। আমার ওই বাড়িতে সব সময় কেস কেস লাগেই থাকে। আব্বা সারাটা দিন এত কষ্ট করে এত পরিশ্রম করে তারপরও দাদি কয় আমগো আব্বা নাকি কোনো কামাই করে না কোনো কষ্টই করে না, খালি আব্বারে না আমারে অনেক ধরনের অনেক কথা শোনায়। বিমু তুই জানোস যেই বাড়িতে সৎ মাও আছে সেই বাড়িতে কোনো পোলাপানিরই শান্তি নাই। তোর নানারে আমি অনেকবার কইছি এই যে গো যেহেতু পোলাটার নিজের মাও নাই ওই বাড়িতে তুমি মেয়েরা বিয়া দিও না। এখন বুঝুক কেমন লাগে। সব দোষ তোরা এখন আমারে দিতে পারবো না। এখন ঘুরে ফিরে হের ফান্দে হেই পড়বো। জামাই বাবাজি কত ভালো একটা মানুষ, আসলে ওই পোলাটার মুখ মিশাই আমি কোনো সময় কিছু কইবার পারি না, নইলে এক এক সময় মনে হয় অনেক কথাই মুখ বেড়ে কয়ে দিই। আর মাওটা হয়েছে খারা ডাইনি, সৎ মাও হইলে ভালো মাও, আর এই মহিলাটা ডাইনি রাসারি। যাকে সব কিছু এসে কপালের দোষ, আমার মেয়েটার কপাল খারাপ, তা না হইলে ওই বাড়ির বউ বুকে। আসলে রান্না বাড়ি হইল কি না বৌমা রান্না বাড়ি হইল? হম্মা রান্না বান্না হয়েছে। তা কি রান্না? ওই বিমুর জন্য গরুর কালা ভুনা করছি, তেলাপিয়া মাছ ভাজি করছি আর ডাউল রান্না করছি। মামি তুমি আমার পোড়াল ভাজো নাই? হ ভাজছি, তাড়াহুড়ার ঠেলায় বলতেই ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, ওরা নিয়ে যাও, ওরা খাবার দাও। আচ্ছা আসো বিমু। তুমি আবার না, তুমি যাও, আমি পড়াই যাও। কি ব্যাপার তারিখগুলো নিয়ে বাকিরে বই রয়েছে কে?
কি খবর তারিকুল? এই যে একা একা বসে আছো? কি আর করবো, ভালো লাগে না কোনো কিছু। যাদের নিয়ে ভালো থাকতে চাই তারা তো ভালো থাকতে দেয় না। বাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা বাড়িতে না, আমার মধ্যে। আমি তো এটাই বুঝি না রে ভাই। অল্প বয়সেই মারে হারাইছি, মারে হারাইয়া সৎ মাইরে পাইছি। বিশ্বাস করেন ভাই, কোনোদিন সৎ মা মনে করি নাই, নিজের মাই মনে করছি। তার যখন যা লাগে সব কিছুই আইনা দিছি, তারপরেও দেখেন না আমার মা আমার সাথে কিরকম আচরণ করে। তারে যদি আমি কোনো কিছুর কমতি দিতাম তাইলে না হয় আমারে কথাবার্তা শুনাইতে পারত, কিন্তু সব কিছু দেওয়ার পরেও উনি যে আমারে কথা শোনায়, এটা কি মাইনা নেওয়া যায়? শুধু তাই না ভাই, আমার বাড়ির বউডারে পর্যন্ত উল্টাপাল্টা কথা কয়, তার সাথে খারাপ ব্যবহার করে, আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করে। আমার আর কোনো কিছু ভালো লাগে না। আমার বয়স্ক বাবা, তার মুখের উপরে একটা কথা কইতে পারে না, কথা কইলেই মারতে যায়। এটা কি একজন মায়ের শোভা পায়? তারিকুল, আগেকার মুরব্বীরা কইছে সৎ মাও কোনোদিন আপন না। আসলে এটাই সত্যি কথা। তারপরেও তোমরা যেভাবে মিরাজিরা চলতাছ, সে যদি না বুঝে তাইলে তার কপাল হ্যাঁ খাবো, কি আর করা যাবে। বাড়িতে যাও, মন খারাপ করো না। ভালো লাগে না আমার কোনো কিছু। মাঝে মধ্যে মনে চাই এই পৃথিবী সাইডে চইলা যাই। তারিকুল, ভুল ওর মুখ দিয়ে এই কথা আনবা না। প্রয়োজন পরে এলাকার 2-4 জন ডাক দিয়ে তারপরে বোঝাবা। তাও যদি না বুঝে প্রয়োজন পরে বাইর থেকে বাই করে দিবে। এইটা তুমি কেমন কথা কইলা? সে আমার নিজের সন্তান না ভাবতে পারে, কিন্তু ভাই আমি তো তার আমার নিজের মা মনে করি। নিজের মায়ের যদি থাকতো তাইলে কি আমি তার সাথে এরকম আচরণ করতে পারতাম? যাই হোক, কিছু তো কিছু একটা করতে হবে, নাইলে তো এইভাবে আর থাকান যায় না। ফকিনির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, আমার বাড়িতে তুমি থাইকা ঠ্যাংের পর ঠ্যাং চুলা খাও। এর মধ্যে আমার পোলারে খুব বুদ্ধি দিয়া 2 টাকা কামাই করলে 3 টাকা তোমার গাতার মধ্যে বই রাখো। এই সংসারে কি উন্নতি হয়েছে? কি উন্নতি করছে তার জামাই? আর তুই যে বিয়া বলছিস, কয় টাকা যত তাই না দিচ্ছিস? এই সংসারে তো চাপা করছ আমার মতো মতো। চাপা করে ভেঙে দেবো, চাপা ভেঙে দেবো। কাপড় চোপড় গুছাই দিছি, সুজা বাপের বাড়ি যাবি। একবার সুজা রাস্তা দেখাই দিছি, একটা কথা কবি, একবার সুপার গুলদা তোর 2টা টোটা আটকাই ফেলামু। আম্মা, আমি ব্যাগ টেক নিয়ে কোথায় যাবো? আমার স্বামীর বাড়ি তো এইটা। আম্মা, আমি ব্যাগ না কই যামু? এই কই যাবি? এইটা তো স্বামীর বাড়ি, এটা আমার বাড়ি। তো শ্বশুর আব্বার কষ্টি কর না, টিপসই দিয়ে জোর করে লেখা নিছি আমি রাজত্ব করমু। তোরা ঠেঙে পর ঠ্যাং তুলে রাজত্ব করবি, আমি সাইয়া সাইয়া দেখমু। না 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 না, আমি তা দেখতে পারবো না। তোরা সুখে থাকবি আর আমি দুঃখে চলমু, আমি তা পারবো না। বাড়ি থেকে বাড়া বাড়া করতেছি, তোর মুখ আমি দেখবো না। আম্মা, আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, এরকম পাগলামি করতেছেন কেন? হয় আমি পাগল হয়ে গেছি। আর পাগলে যে কি করবা পারে তুই কিন্তু ভালো করে জানোস। তোর মেয়েটার আগে এবার থেকে খেদাইছি, আমি তোরে খেদামু। আর ওই যে হতেনার পোলা শালা, ওইটা খালি বাইকটা হোক, ওর খবর খারাপ আছে। বাইরা 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 রমজাদি, তুমি বাইর থেকে বাইরে বেসাও না, খুব সুখে থাকছাও, তেরো সমুদ্র করে খাইছাও, তাদের মারটা বলতে ফেলাই দাও না। তুমি গ্যালাসের মধ্যে ডাইলা লবণটা খেয়ে খেলাও, খাইলে তুমি হার খিপটা গো, তুমি আমার সংসারটা চিসা চিসা খাইবে। পানিটা একবার ঠান্ডা হয়ে গেল, আমি এত সুখে থাকছি। তুই ব্যাগলে কই যাইতেছ? বৌমা, মুনমুন, বৌমা কোনে গেল? বৌমা বৌমার বাপের বাড়ি গেছে, লাঠি মাইরা ব্যাগ দিয়া বাইসিটা বাই করে দিছে। বুঝো নয়, আমি কি সুন্দর চাও। তুমি কি কও? তুমি এটা বউ এমন কি দোষ করলো তার বাচ্চা বাড়ি করে দিলে? অনেক দোষ করছে, আমার কথায় তো উঠবস করে না। আমার বাচ্চা হুইয়া বুইয়া খায়, জামাইটারে কবুদ দেয়। মেয়াটারে আগে বাই করছি, এখন তোমার পোলার বৌমারে বাই করে দিই। তোমার মুনমুন, তোমার একটা কথা কই। তার যখন খুব ছোট তখন ওর মাওটা মারা যায়। ওরে মানুষ করার জন্য তোমার বিয়ে করে নিয়ে আসছিলাম। ওর মানুষ তো মানুষ করবা, আর তুমি যা শুরু করছো, পোলার বাচ্চা বাই করে দিছো, নাতিনটা বাই করে দিছো। পোলাটা বাই করে দিবে,
আমার বাড়িতে বের করে দিবে। তোমার কি চাও কও তুমি? এই তো লাইনে আইছো, তোমার চলে যাইতে হইব। তোমার চলে যাওয়ার সময় আছে। যখন তুমি আমাকে বিয়া করলা, আমার মাথায় হাত রেখে কইছিলা যে সোনা তোমাকে দেখে আমি খুব পছন্দ করছি। আমার বউটা মরে গেছে, একটা পোলা রেখে আমার পোলারের সেবা যত্ন করবা, আমার বাড়ি আমার সম্পত্তি যা কিছু আছে তোমার নামে লেখা দেব। কিন্তু সোনা, বাসর ঘরে যখন আমি কইলাম যে সম্পত্তি লেখা দাও, তুমি কি করছিলা? নজর তুমি ঘুরে ফেলাইছিলা, মন তুমি শেষ করে ফেলাইছিলা খাওয়া করে। তারপরে এই সম্পত্তি না আমি খুব কষ্ট করে জোর করে তোমার কাছ থেকে আদায় করে নিছি। ঠিক তুমি আমার কি চাও? আমার ধান্দা চাও? নাও বাগর নাও, তাও এত জ্বালা দিও না। আব্বা টিয়া দাও, আব্বা টিয়া দাও। তুই কি ঠিক মতো লেখাপড়া করবি? লেখাপড়া যদি করস কর, না করস মাইসের বাচ্চা যা কামলা দেখা গা। আমি একটা টেয়াও দেখাম না তোর বয় বয়ে। ভাবি ব্যাগ হাতে একা একা কই যাইতেছেন? বাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি? বাড়িতে আর কি সমস্যা হবো? বাড়িতে হচ্ছে আগুন লাগছে। বাড়িতে আগুন লাগছে মানে? আগুন লাগছে, আমি থাকলেই নাকি ওই বাড়িতে আগুন লাগে। এই জন্য ওই বাড়ি থেকে বের হয়ে আসছে, যাতে ওই বাড়ি ঠান্ডা থাকে। আমার মন মেজাজ ভালো নাই, আমি গেলাম। তারিকুলের মারা যেই দিন থেকে মইরা গেছে, ওই বাড়ির সুখ শান্তি সব চলে গেছে। কি হয়েছে আপনার? কান্না করতেছেন কেন? ভাই কি কিছু বলছে? কন্যা কাপা কিছু বলেন নাকি? বোমা নরেদের কি হয়েছে? এমন করে কাঁদতেছে কেন? জানি না তো আম্মা, আপা দেখি হঠাৎ করে এসে বসে বসে কান্না করতেছে। এত করে জিগাইলাম তাও কিছু কইতেছে না। আপা আপনি একটু জিগান তো কি হয়েছে। মা তুই তো এমন করে কোনো সময় কান্না করিস না, কি হয়েছে? মা, তোমার নতুন করে আমি কি বলবো? তুমি তোমার শাশুড়ির খবর জানোই। অনেক সহ্য করছি, সহ্যর একটা সীমা থাকে। তোর বাপের কথা আর আমি শুনতাছি না। তোর বাপের কথা শুনেই তোর ওই বাড়িতে বিয়ে দিছি। ওই বিয়ে তো আমি রাজি ছিলাম না, দিব না তোরে আর ওই বাড়িতে দিব না। কিন্তু তোর গায়ে যে হাত তুলছে, এইটার বিচার আমি যতক্ষণ পর্যন্ত না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নাই। পুনার বউ কি ওই একাই পারে? আমি পারি না? আমিও তো পরে একটা মেয়ে আইনে সংসার করে খাইতেছি। বৌমা তুমি এই ব্যাগটাকে ঘরে যাও, আয় তুই আমার সাথে আয়। জামাই তুমি তো এখানে আসো, শোনো আমি তোমার সাফ সাফ করে কয়ে দিতেছি, আমার মেয়ের আর এই বাড়ির ভাত আমি খাওয়াবো না। অনেক সহ্য করছি, আপনি কোন সহ্যের একটা সীমা থাকে। আপনারা তো দুইজনের সহ্যের সীমা একদম পার করে দিচ্ছেন, আর সহ্য করবো না। তাই সিদ্ধান্ত নিছি, আমার মেয়ের আর এই বাড়ির ভাত খাওয়াবো না। ডাকেন, লোকজন ডাকেন। রাগ করেন, একটু বসেন। বসতে পান বিয়াই, বসার মুখ কি রাখছেন আপনারা? আপনার বউ যেরকম করে অত্যাচার কইরা আমার মেয়েটারে আমার বাড়িতে তাড়াই দিছে, ওই রকম অত্যাচার একটা পশু পাখি কেউ করে না। অত্যাচার করে যখন পাড়ায় দিচ্ছি, আবার নাইসা নাইসা মেয়েটারে নিয়ে এলাকে লজ্জা করে না? হ্যাঁ আম্মা, আপনি যে সিদ্ধান্ত নিছেন সঠিক সিদ্ধান্ত নিছেন। আমি তো মরছি, ওর এই বাড়িতে রাইখে আমি মারতে চাই না। আপনারা নিয়ে যান। নওরি, তুমি আমার ক্ষমা করে দিও। কই কি হ্যাঁ? এই ব্যাপারটা এসে একটা ছেড়ে, এই ছেড়ে লিখা তোরা তো জল উঠাও তো পরে উঠে জল পরে আতর শাশুড়ি হইছে, আতর শাশুড়ি লাগা চলে যা। চুপ করে, আজকে ছোট মুখে বড় কথা কইতে বাধ্য হইলাম। দাদি, পোলার বউ তো আমার নানিও পালে। কই আমার নানির তো কোনোদিন দেখি নাই। আমি তো সব সময় দেখছি আমার নানি আমার মামিরে খুশি রাখার চেষ্টা করে, কিন্তু আপনি তো তার উল্টা। জন্মের পর থেকে দেখতেছি সব সময় আমার মায়ের আপনি অত্যাচার করেন, কিন্তু কেন? আপনি তো আমারই অত্যাচার করেন, আমার সাথে সব সময় খারাপ ব্যবহার করেন। দাদি, আমি তো এই পরিবারের সন্তান,
বুঝতে পারছি। আজকে যদি আমার বাপে আপনার আপন ছেলে হইতো, আমি যদি আপনার আপন নাতিন হইতাম, আপনি কি আমাদের সাথে এরকম আচরণ করতে পারতেন? আপনাদের কথা চিন্তা কইরা রাতে আব্বা অনেক কান্নাকাটি করে, সেটা তো আর আপনাদের চোখে পড়ে না। আপনি আমার বাবারে গর্ভে ধারণ না করতে পারেন, কিন্তু আমার বাবা না, সবসময় আপনারা নিজের মাই ভাবে, আপন মাই ভাবে। আমার বাবা সবসময় আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করে, কিন্তু আপনি আপনার কিছুতে কমতি হইলে সবসময় আমার বাবারে যাতা বলে, কষ্ট দিয়ে কথা বলে। তাই আমি মনে করতেছি আমার নানি যে সিদ্ধান্ত নিছে একদম ঠিক সিদ্ধান্ত নিছে। বিমু, তুই আর খামাখা আর কোনো কথা কইস না। পাথরে মাথা ঢুকে কোনোই লাভ নাই। আমি যেটা সিদ্ধান্ত নিছি বিয়াই, আপনি এখনই মানুষজন ডাক দেন। আমার নিয়ে আর এই বাড়ির ভাত খাওয়াবো না। আমি তো তোর অন্যায় করছি। এই যে আজকে যে শাসন করলে, আজকে তোর নানি তুই আমাকে খুব শাসন করলে, তোরা সবাই কে এই শাসন আমার আগে করে ভারত নাই। মানুষ বলতে ভুল হয় না, আমি না তোর সৎ মা, আমি এতই খারাপ। কই কোনোদিনকে বাইকতে বাইক কিনে দিচ্ছি, আজকে এটা রাগ করে বাইক কিনে দিচ্ছি। এই তোরা তো মানুষ করছে, আমি তো কষ্ট করে মানুষ করছি। আমার কষ্ট লাগে না, শুধু তোর বাপটার লেগে, তোর বাপের উপরে রাগ করে তোর হাতে খারাপ ব্যবহার করছি। আপনি এসে সারা কারা করে নিয়ে আসবেন। আমি যদি পারতাম আমি সারা কারা করে পায়না দিতে পারতাম না। আপনি তো আমার দুইটা থাপ্পড় মেরে বোঝাতে পারতেন যে আমার বিয়ের সাথে, আমার নাতনির সাথে এরকম খারাপ ব্যবহার করছেন কে? কই মারে বাইরে আমার বোঝাই দেন। মারলে কোন দিন বোঝায় না বিয়াই। আল্লাহ যে আপনার ভিতরে এত তাড়াতাড়ি এত সুন্দর একটা বুঝ দিব, আমরা আসলে কেউ বুঝবার পারি নাই। এই তো আপনার ছেলের বউ, আপনার নাতি, সব কিছু আপনার হাতে তুলে দিয়ে আমি যাই। কোনো মায় যদি তার মেয়েরে ঘরে রাখতে পারতো, তাহলে এই দেশে হাজারো কোটিপতি আছে, তার মেয়েরে ঘরেই রেখে দিত, বিয়া দিত না। ভালো থাক মা। দাঁড়ান, এই যে আপনি হলে কি আমার জ্ঞান দিয়া ভালো বানাইয়া সুন্দর করে রাস্তাটা খালি আছে শ্বশুর করে গেতেছেন। আপনি বিয়ান যাইবার পারবেন না। আপনি যখন আইছেন, আজকে আমার বাড়িতে না একটা দেশি মোরগ আমি নিজের হাতে কিনে নিয়েছি, ওইটা জমা করে জল জল করে রান্না, দুই বিয়ানে কাট কাট করে খাবো।